মাধ্যমে সংশোধনী আর গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান এর মাঝামাঝি একটা আইডিয়ার ব্যাপারে আমরা একমত হই। সেটাই ছিল সংবিধান সংস্কার পরিষদ। অর্থাৎ একটা গণপরিষদের যেমন একচ্ছত্র এবং নিরঙ্কুশ একটা ক্ষমতা থাকে একটা নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, তেমনটাও না। আবার সংবিধান সংশোধনী করার যে লিমিটেড ক্ষমতা থাকে সংসদে, সেটাও না। একটা মাঝামাঝি জায়গায় যেখানে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা আছে, জনগণের রায় আছে, সেই বিষয়গুলোকে আমরা নতুন করে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করব সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। এবং এই সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা প্রতিনিধিদের ব্যবস্থা, যারা সারা দেশ থেকে জাতীয় সংসদের জন্য নির্বাচিত হবে তারাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে। যে কথাটা বিএনপি তখন বলতো যে সংসদের মধ্য দিয়েই পরিবর্তনটা সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করা, আমরা তো ঠিক একই কথাটার উপর এখনো আছি। সংবিধান সংস্কার পরিষদে যারা সদস্য তারা তো সংসদ সদস্যই, অর্থাৎ সংসদের ভিতরেই আমরা আছি, কিন্তু আমরা খোরাকটাকে আলাদা করতে বলছি যাতে করে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে আমরা টেকসই ভাবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারি। সেখানে আর ভবিষ্যতে আমাদেরকে কোন আইনগত এবং হাইকোর্টে গিয়ে যুগের মুখে পড়ার মতো পরিবেশ আমাদেরকে করতে না হয়। খুবই সিম্পল একটা আলাপ, কিন্তু সেখান থেকে তারা দূরে সরে এসেছে। আমরা এই কথাটা এই কারণে বলি যে ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাকে আপনারা গণভোটে হ্যাঁ কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন জনগণ আপনাদের বিপক্ষে চলে যেত। সেই জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমন না। এবং শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরে অনেক কিছু হবে, বিষয়টা তো এমনও না। বাংলাদেশের জনগণ তারা তো এই জিনিসগুলো দেখভাল করছে, তারা তো খেয়াল রাখছে এবং তারা সকলে প্রত্যাশা করছে যে বিএনপি সরকার তারা জনগণের কর্তৃকৃত যে ওয়াদা, সে ওয়াদাটা তারা পালন করবে। আমরা যেহেতু আজকে সারাটা দিন আলোচনা করব, সেখানে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানবো যে এই যে অর্থনৈতিক খাতের দুরবস্থা, সে সময়টাতে একীভূতকরণকৃত 5টা ব্যাংক যারা পুরনো মালিক ছিল তাদের কাছে আবার ফিরিয়ে দিয়ে যাওয়ার একটা আইন করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটা যখন তারা নিয়ে এসেছে তখন 18 ধারায় তারা একটা সংশোধনী নিয়ে এসে সেটাকে পাশ করেছে। এটা অত্যন্ত নেতিবাচক। আমরা একই কথাটা মানবাধিকার কমিশনের ব্যাপারে, দুদকের ব্যাপারে, পুলিশ কমিশনের ব্যাপারে, গুম অধ্যাদেশের ব্যাপারে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ব্যাপারে যে অধ্যাদেশগুলো আছে সে ব্যাপারে আমরা তাদেরকে বলেছিলাম। আপনারা তো বারংবার বলছেন যে এখানে এই আইনগুলোতে ত্রুটি আছে, আপনারা সেই ত্রুটিগুলোকে বাদ রেখে আপনারা সুন্দর একটা আইন প্রণয়ন করতে চান। আপনারা তো সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য, বিচারপতিতে নিয়োগের জন্য বা মানবাধিকার কমিশন, দুদক বা গুম, এই বিষয়ে যে অধ্যাদেশগুলো আছে সেখানে যদি কোনো একটা বিশেষ ধারায় যদি আপনাদের কোনো সংশোধনী প্রয়োজন বলে মনে করতেন, তাহলে সেই ধারায় সংশোধনী নিয়ে এসে আপনারা সেটাকে পাশ করতে পারতেন। সেই সুযোগ তো আপনাদের হাতে ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। এখন আমরা শুধু এতটুকুই বলবো যে সামনের দিনে আমরা দেখতে চাই যে আপনারা আসলে কত ভালো আইন আপনারা নিয়ে আসেন। আমরা সেটা দেখার অপেক্ষায় থাকবো। সেটা শুধু আপনারা, বাংলাদেশে আপামর জনতা সেটা দেখার অপেক্ষায় আছে। আমরা সারাটা দিনে আলোচনা শুনবো, সে আলোচনায় আপনাদেরকে ধৈর্য সহকারে আলোচনাগুলো শোনা, কন্ট্রিবিউট করা এবং জনতার যে